अब की बार ट्रंप सरकार। I love Pakistan. Pakistani tariffs. It's a beautiful word, isn't it? ডোনাল্ড ট্রাম্পের কথিত বন্ধু ভারত ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ইতোমধ্যে ট্যারিফের রাজা ট্রাম্প ভারতকেই দুনিয়ার ট্যারিফ কিং হিসেবে আখ্যা দিয়েছেন। মোদির সো-কল্ড বন্ধু ট্রাম্প কোনো সমঝোতা না করেই 25% শুল্কের বোঝা উপহার দিলেন ভারতকে। আমেরিকা কে कहता था क्या हो तुम? অথচ 2019 সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা করেছিলেন মোদি। তাকে জড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ভারতকেই দিলেন শাস্তি। ভারতের বিরুদ্ধে অভিযোগ তারা একই সাথে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য অংশীদারত্ব রাখছে। এমনকি মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান ও রাশিয়ার সাথে তেল বাণিজ্য চালাচ্ছে ভারত। এমন অভিযোগের প্রেক্ষিতে ট্রাম্প মোদিকে রাশিয়া পেনাল্টি দিয়েছেন। ভারতকে শাস্তি ঘোষণার পরপরই ট্রাম্প আবার পাকিস্তানকে জড়িয়ে খোঁচাও দিয়েছেন। একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প পাকিস্তানের সাথে বিরাট এক জ্বালানি সমঝোতার কথা জানিয়েছেন। এরই সাথে সাথে তিনি পাকিস্তানকে ভারতের তুলনায় 6% কম শুল্ক চাপিয়েছেন। কিছুদিন আগে যে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল, এখন সেই পাকিস্তানকেই নিয়ে কেন ট্রাম্পের এত উচ্ছ্বাস? ভারতকে রেখে কেন ট্রাম্প পাকিস্তানের দিকে ঝুঁকছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে উপমহাদেশের বাতাসে। দেখা যাচ্ছে পাকিস্তানের বিপুল খনিজ তেলের রিজার্ভ সদ্ব্যবহার করতে আমেরিকা যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এমন ঘোষণাও দিয়েছেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এটাও লিখতে ভুললেন না, কে জানে একদিন হয়তো দেখা যাবে এই পাকিস্তান ভারতকেও তেল বিক্রি করছে। ভূরাজনীতির পর্যবেক্ষকরা বলছেন জ্বালানি খাতের এই সমঝোতা সম্প্রতি পাক মার্কিন সম্পর্কের ডাইনামিক্সের সর্বশেষ সংযোজন। যদিও পাকিস্তানের এই তেলের রিজার্ভ ঠিক কতটা সেটা ট্রাম্প বিস্তারিত বলেননি। এই জ্বালানি সমঝোতার ঘোষণাও ঠিক এমন সময় এলো যখন পাকিস্তান ও আমেরিকার মধ্যে আলাদা করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। অনেক বিশেষজ্ঞ বলছেন ট্রাম্প একই সাথে ভারতকে দূরে ঠেলে দিচ্ছেন, বিপরীতে পাকিস্তানকে কাছে টানছেন। মাত্র কয়েকদিন আগেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইক কুরিলাকে পাকিস্তান তাদের অন্যতম শীর্ষ সামরিক খেতাব নিশানি ইমতিয়াজে ভূষিত করেছে। এদিকে মাত্র মাস দেড়েক আগেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে হোয়াইট হাউসে একান্ত বৈঠকে বিরল সম্মাননা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। অবশ্য বন্ধ দরজার আড়ালে খাবারের টেবিলে বসে দুজনের মধ্যে কী কথাবার্তা হয়েছিল তা বিস্তারিত জানা যায়নি। প্রসঙ্গত পাকিস্তান বেশ কিছুদিন ধরেই আমেরিকার তৈরি F-16 ব্লকের 70টি যুদ্ধবিমান, MI-7 স্প্যারো এয়ার টু এয়ার মিসাইল এবং হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম কেনার ব্যাপারে আলোচনা চালাচ্ছে। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ কেসি সিংয়ের মতে পাকিস্তানকে ট্রাম্প যে আচমকা এতটা ভালোবাসতে শুরু করেছেন তার পেছনে অবশ্য দুটি ঘটনার ভূমিকা রয়েছে। প্রথমত, পাকিস্তান ক্রিপ্টোকারেন্সি সিস্টেমকে গ্রহণ করেছে। একই সাথে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স নামে ট্রাম্প পরিবারের মালিকানায় রয়েছে এমন একটা প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয়ভাবে অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। দ্বিতীয়ত, পরবর্তী নোবেল শান্তি পুরস্কারের জন্য পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে পেশ করেছে। ভূরাজনীতির পর্যবেক্ষকরা মনে করছেন গত মে মাসের প্রথমার্ধে ভারতের অপারেশন সিন্ধুর ও পাকিস্তানের পাল্টা জবাবকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে যেভাবে যুদ্ধ হয়েছিল, সেই ঘটনাও ট্রাম্প এবং ইসলামাবাদের মধ্যে আস্থাকে বাড়িয়ে তুলেছে। কারণ ওই সংঘাত শুরু হওয়া 4 দিনের মাথাতেই প্রেসিডেন্ট ট্রাম্প সবার আগে দাবি করেন তার সরকারের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। কয়েক ঘন্টার মধ্যে সত্যি সত্যি যুদ্ধবিরতি কার্যকর হয়ে যায়। পরে পাকিস্তান ট্রাম্পের বক্তব্যকে অক্ষরে অক্ষরে সত্যায়ন করলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের এই বক্তব্যকে অস্বীকার করেছেন। বিভিন্ন সময় তিনি ট্রাম্পের বক্তব্যকে খারিজ করে দিয়ে বক্তব্য দিয়েছেন। এই ঘটনা ট্রাম্পকে ক্ষুব্ধ করতে পারে বলেও মনে করছেন অনেকে। এদিকে অনেক বিশ্লেষক বলছেন ভারত ডাবল গেম খেলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব বাড়ছে। একদিকে কোয়াড জোটের শরিক হিসেবে ভারত বহুদিন ধরেই আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করলেও অন্যদিকে ভারত পুরো দস্তুর ডি-ডলারাইজেশনের জোট ব্রিক্সের নেতৃত্বে আছে। আবার ভারত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া ও ইরানের সাথে তেল সংক্রান্ত লেনদেনে ঘনিষ্ঠতা বাড়িয়েছে দীর্ঘদিন ধরে। এই বাস্তবতায় ট্রাম্প ভারতের উপর আর সেভাবে আস্থা রাখতে পারছেন না বলে জানাচ্ছেন অনেক কূটনীতিক। তাই কাউন্টার মেজার্স হিসেবে চীনের অল ওয়েদার ফ্রেন্ড পাকিস্তানকে কাছে টানতে চাচ্ছে ট্রাম্প। সাবেক ভারতীয় রাষ্ট্রদূত কেসি সিং জানাচ্ছেন ট্রাম্প চাইছেন আমেরিকা চীনের সাথে সরাসরি ডিল করবে।
সেখানে মাঝখানে ভারতের কোনো ভূমিকা থাকবে না। এ কারণে আঞ্চলিক ভূরাজনীতিতে আমেরিকার চোখে ভারতের ভূমিকা অনেকটাই খাটো হয়েছে এবং পাকিস্তানকে সামরিক সহযোগিতার হাত বাড়াতেও ট্রাম্প প্রশাসনের আর দ্বিধা কাজ করছে না। এদিকে পাকিস্তানকে ট্রাম্প কাছে টানলেও কতটা কাছে টানতে পারবেন তা এখনই বলা কঠিন, কারণ পাকিস্তানের সাথে চীনের রয়েছে গভীর সম্পর্ক। একই সাথে পাকিস্তানের মাধ্যমে ইরানে নিজেদের মার্কিন ইন্টারেস্ট রক্ষার খুঁটি গাড়ার ব্যাপারেও ট্রাম্পের প্রচেষ্টা কতটা আলোর মুখ দেখবে তাও দেখার বিষয়। ইন্টারন্যাশনাল ডেস্ক, 21 টেলিভিশন।